আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। কিন্তু অনেকে অবশ্য ফ্রাস্ট্রেশনেও আছেন। কারা ফ্রাস্ট্রেশনে আছেন? যারা নতুন খামারি বা যারা হাঁস খামার করে লস হয়েছে, যাদের অনেক টাকা লস হয়েছে, হাঁস মারা গিয়েছে, হাঁস থেকে লাভ হয়নি, ডিম আসেনি, তারা আসলে অনেক ফ্রাস্ট্রেশনের মধ্যে আছেন, অনেক হতাশার মধ্যে আছেন, অনেক রকমের দুশ্চিন্তার মধ্যে আছেন। আসলে থাকাটাই স্বাভাবিক। কেননা আপনি যে খামারি, আপনি খামার থেকে যে লাভবান হতে পারেননি, তার পেছনে অবশ্যই কিছু সীমাবদ্ধতা রয়েছে, অবশ্যই কিছু ব্যর্থতা রয়েছে। কেননা আপনি যে খামার করে লস হলো আপনার, আপনি আহ, অবশ্যই সারা বাংলাদেশে আপনি একাই না, আরো অনেক খামারি রয়েছে, আরো ভালো ভালো খামারি রয়েছে, যারা কিন্তু সেখান থেকে ভালো বেনিফিট করছে, সেখান থেকে ভালো আয় করছে। আপনাদের একটি বিষয় আমি অবগত করি এবং জানাই, সেটা হচ্ছে যে আমার এই যে খামারটা দেখতে পাচ্ছেন, আমাদের এই খামারটাতে মোটামুটি এখন বর্তমানে 350 থেকে 400-র মতো ডিম পাড়া, রানিং ডিম পাড়া হাঁস রয়েছে। এটা এখন অল্প আছে, কিন্তু সিজন টাইম আরো বেশি হয়। আমরা কিন্তু মোটামুটি এখান থেকে ভালো লাভবান হচ্ছি। আমাদের প্রতিনিয়ত প্রায় 80% মতো ডিম আসছে এবং সেই ডিমের কোয়ালিটি গুলো খুবই ভালো। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আপনাদের একটি বিষয় জানাই, আমাদের যে নিউ সোনালী হাঁসের খামার এন্ড হ্যাচারি রয়েছে, আমাদের নিজস্ব হাঁসের খামার রয়েছে এবং হাঁসের যে উৎপাদিত ডিম, বীজ ডিম, সেই ডিম থেকে আমরা কিন্তু বাচ্চা উৎপাদন করি এবং সারা বাংলাদেশে সেল করে থাকি। আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব হাঁস খামার করে কেন আপনার লস হচ্ছে এবং কি কি কারণে আপনার লস হয় এবং সেই লসগুলো কেন ও কোন কোন দিকে আপনি আগালে বা কি কি আপনি করলে হাঁস খামারে লস হবে না, আপনি হাঁস খামার থেকে লাভবান হতে পারবেন। চলুন দর্শক, আর দেরি না করে এই বিষয়গুলো বিস্তারিত জানি এবং না টেনে আজকের এই ভিডিওটা আপনারা সুন্দরভাবে দেখুন। আশা করব এখান থেকে আপনি খুবই ভালো তথ্য পাবেন এবং পরবর্তীতে হাঁস খামারে আপনার কোনো লস হবে না। প্রথমত একটি বিষয় হচ্ছে, আপনারা যখন হাঁস খামার করবেন, হাঁস খামারের ক্ষেত্রে আপনাকে হাঁস নির্বাচন, যেটা হাঁস নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেন গুরুত্বপূর্ণ বিষয়? আপনার হাঁস নির্বাচনের ক্ষেত্রে যদি আপনি সেখানে দ্বিধাবোধের মধ্যে থাকেন বা আপনি যদি হাঁস নির্বাচন সঠিকভাবে না করেন, তাহলে কিন্তু আপনি হাঁস খামার থেকে খুব একটা বেশি লাভবান হতে পারবেন না। সেক্ষেত্রে বিষয়টি হচ্ছে, আপনি যদি হাঁসের বাচ্চা থেকে শুরু করেন, দুইটি ওয়ে আছে। একটি হচ্ছে যে হাঁসের বাচ্চা থেকে শুরু করা, আর দ্বিতীয়টি হচ্ছে আপনার বড় হাঁস কিনে শুরু করা। সেক্ষেত্রে প্রথম যে ওয়েটি, হাঁসের বাচ্চা থেকে যখন আপনি শুরু করবেন, সেক্ষেত্রে আপনাকে বাচ্চার কোয়ালিটিটা হতে হবে এ গ্রেডের, অর্থাৎ ভালো মানের বাচ্চা নিতে হবে। প্রথম যে বিষয়টা, সেক্ষেত্রে আবার বিষয় রয়েছে, এ গ্রেডের বাচ্চা আপনি নিলেন, আপনাকে একটা খামার বলে দিল, কিন্তু সেখানে যদি আপনার বি গ্রেড, সি গ্রেডের বাচ্চা ওর ভিতরে ঢুকে যায়, বা হচ্ছে আপনি কোন মানের বাচ্চাটা নিবেন, সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আপনার, যদি আপনি খাকি ক্যাম্বেল বাচ্চা নিতে চান, তখন আপনার ক্রাইটেরিয়া একরকম হবে। আপনি যদি ক্যাম্বেল জিন্ডিং বাচ্চা, যেটা আম, জিন্ডিং নিতে চান, সেক্ষেত্রে আপনার বিষয়টা অন্যরকম হবে। আপনি যদি শুধু হাসা বাচ্চা নিতে চান, তখন একরকম হবে। আপনি যদি শুধুই হাসি বাচ্চা নিতে চান, সেক্ষেত্রে আরেক রকম হবে। আর যদি আপনি রানার বাচ্চা বা সাদা বাচ্চা, বেইজিং বাচ্চা নিতে চান, তখন আরেক রকম হবে। সেক্ষেত্রে আপনাকে বাচ্চা নির্বাচন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি খুবই শর্টকাটে বিষয়গুলো বলি। প্রথমত, আপনি যদি ডিমের জন্য করতে চান, হাঁস খামার যদি ডিমের জন্য করতে চান, তাহলে আপনাকে অবশ্যই বেছে নিতে হবে খাকি ক্যাম্বেল বাচ্চা বা একদম পিওর জিন্ডিং বাচ্চা। এটা আপনি যখন হচ্ছে যে ডিমের জন্য করবেন। দ্বিতীয়ত, আপনি যদি মাংসের জন্য করতে চান, আপনি যদি খুব শর্ট টাইমের জন্য চান, মানে ধরেন 2 মাস বা 2.5 মাসের মধ্যে আপনি বাচ্চা রেডি করে বিক্রি করে দিবেন হাঁস করে, সেক্ষেত্রে আপনাকে হাঁসা নির্বাচন করতে হবে বা বেইজিং বাচ্চা নির্বাচন করতে হবে। আর যদি আপনি সৌন্দর্য বর্ধনের জন্য করতে চান, আপনার খাবারটাকে অনেক সুন্দর দেখাতে চান, সেক্ষেত্রে আপনাকে রানার বাচ্চা বা বেইজিং বা পিকিং জাতীয় হাঁসের বাচ্চা নিতে হবে। এটা বাচ্চা নেয়ার কোয়ালিটিতে গেল। এরপরের বিষয় যেটা হচ্ছে যে আপনার হাঁস নির্বাচন, আপনি যদি বড় হাঁস নির্বাচন করতে চান, সেক্ষেত্রে আপনি কেমন জাতের হাঁস নেবেন বা কি রকম হাঁসের জাত নেবেন, সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে হাঁসের বয়সটা কেমন হবে। আপনাকে অবশ্যই হাঁসের বয়সটা নিতে হবে সর্বনিম্ন 3 মাস বা 3.5 মাস বয়স, বা 6 মাস 8 মাস এরকম বয়সের মধ্যে আপনাকে হাঁস নিতে হবে। তাহলে আপনি সেই হাঁস থেকে লাভবান হতে পারবেন ডিমের ক্ষেত্রে। এটা যদি আপনি করেন, হাঁস থেকে ভালো লাভবান হতে পারবেন। কারণ ওই হাঁসে যখন আপনি ঠিক মতো খাবার দিবেন, পরিচর্যা করবেন, তখন আপনার হাঁস থেকে ভালো বেনিফিট পাবেন, হাঁস ভালো ডিম দিবে, সেখান থেকে আপনি ভালো উপকৃত হবেন। এই একটি নির্বাচনের ক্ষেত্রে গেল। এরপরে হাঁস লাভবান বা লসের ক্ষেত্রে অন্যতম বড় একটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে খাদ্য ব্যবস্থা। আপনি যদি
হাঁসকে পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার না দিতে পারেন, আমি ডিক্লার দিচ্ছি একজন খামারি হিসেবে আপনি অবশ্যই হাঁসে লস খাবেন। কেন লস খাবেন? হাঁস একটি প্রাণী, অবশ্যই মনে রাখবেন। আপনি মানুষ হিসেবে আপনাকে অবশ্যই শুধু আপনি ভাত খেয়ে বেঁচে থাকেন না, আপনাকে ভাতের সাথে মাছ, মাংস, দুধ, ডিম, শাক, সবজি সবকিছু খেতে হয়। কেন খেতে হয়? সুষম খাদ্যের যে 6টি উপাদান রয়েছে, এই 6টি উপাদান যদি আপনার শরীরে না হয়, একটির ঘাটতি হলে সেই জায়গা থেকে আপনি রোগে আক্রান্ত হবেন। আপনার বিভিন্ন ধরনের রোগ হবে মানুষের ক্ষেত্রে। সেম সেই রকমই হবে হাঁসের ক্ষেত্রেও। হাঁসের ক্ষেত্রেও সুষম খাবারের প্রয়োজন রয়েছে, 6টি উপাদানের প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে হাঁসের ক্ষেত্রে আমিষের প্রয়োজন পড়ে প্রায় 16 থেকে 18%। এই আমিষের চাহিদাটা যদি আপনি পূরণ করতে না পারেন, হাঁসের বৃদ্ধি ক্ষমতা, ক্ষয়পূরণ এসব কিন্তু আপনার আসবে না। যার ফলে কি হবে? হাঁস আপনার ভালো বেনিফিটেড হবে না এবং হাঁস আপনাকে ভালো কিছু দিবে না। সেজন্য হাঁসের খাবারটা হতে হবে আপনাকে পর্যাপ্ত এবং সুষম খাবার। সেক্ষেত্রে আপনার করণীয়, আপনি যদি মাঠে চড়ান, মাঠে যদি পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে তাহলে তো খুবই ভালো। আর যদি আপনি বদ্ধ অবস্থায় পালন করেন তাহলে অবশ্যই আপনাকে ভালো মানের খাবার দিতে হবে। আমি রেফার করি কয়েকটা খাবার, যেরকম হচ্ছে ইওনের বর্তমানে প্লেট ডাক ফিড পাওয়া যাচ্ছে, এটি একটি খাবার। তারপরে হচ্ছে আপনার নারিশের যে লেয়ার ফিডটা পাওয়া যাচ্ছে, এটাও মোটামুটি সুষম খাবার। এরপরে রয়েছে আপনার হচ্ছে যে আফতাবের খাবার রয়েছে, এরপরে রয়েছে হচ্ছে সিপির খাবার রয়েছে। এই খাবারগুলো মোটামুটি মানসম্মত খাবার। এই খাবারগুলো আপনারা সংযুক্ত করতে পারেন এবং অন্য একটি ভিডিওতে আপনাদের খাবার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং কোন খাদ্য উপাদান কত পার্সেন্ট লাগবে এবং কি কি উপাদান লাগবে সেটা আপনার পরবর্তীতে জানাবো। সুতরাং আপনাদের এই যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনাকে হাঁসকে পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করতে হবে। তাহলে হবে কি, আপনার হাঁস ভালো সুস্থ থাকবে এবং হাঁস আপনাকে ভালো কিছু দিবে। দুই নম্বর বিষয় গেল। 3 নম্বর বিষয় হচ্ছে যে আপনার পানির ব্যবস্থা। আপনারা জানেন হাঁস কিন্তু প্রাণীটাই হচ্ছে পানিতে বসবাস করে, অর্থাৎ পানিতে এরা চলাচল করে। সেক্ষেত্রে আপনি যদি বদ্ধ অবস্থায় পালন করেন তাহলে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আপনার পানির নিষ্কাশন ব্যবস্থা, অর্থাৎ পানিটা হতে হবে পরিষ্কার। প্রতিদিন সেই পানিটা অল্টারনেট করতে হবে। কারণ এটা যদি না করেন, আপনার পানি যদি দুর্গন্ধযুক্ত হয়, ব্যাকটেরিয়া যুক্ত হয় এবং প্রচুর পরিমাণে সেখানে নোংরা উপাদান থাকে, তাহলে আপনি সেখান থেকে কিন্তু হাঁস অসুস্থ হবে এবং হাঁস অসুস্থ হলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। সুতরাং পানির ব্যবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে হবে। আপনাদের একটি ছোট বিষয় দেখাই, সেটি হচ্ছে যে আপনারা দেখেন আমার যে শেডটা রয়েছে, এখানে কিন্তু আমার হাউজিং ব্যবস্থা আছে, অল্প হাঁস তারপর হাউজিং ব্যবস্থা আছে। এই যে পানিটা প্রতিদিন আমরা 2বার করে এই পানিটা চেঞ্জ করি। এই পানিটা চলে যায়, নতুন করে পানি দেয়, এই যে মোটর দিয়ে আছে পানি দেয়। যার ফলে কি হয়, আমার হাঁসটা সুস্থ আছে, হাঁস আমার ভালো কিছু এখান থেকে দিচ্ছে। 3 নম্বর বিষয় গেল। এরপরে 4 নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আপনার পরিবেশটা। অনেক সময় আমি দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই খামারিরা লসের সম্মুখীন হয় তার পরিবেশের জন্য। অনেক খামারি আমি দেখেছি, ভিজিট করেছি, তাদের ক্ষেত্রে হয় কি, তাদের বদ্ধ অবস্থায় খামার বা অনেক লোকালয়ের মধ্যে, অনেক বাড়ি ঘরের মধ্যে সেই খামার যদি ওই রকম হয়, তখন আপনার সেই খামার থেকে আপনি লসের সম্মুখীন হবেনই। কেননা হাঁসের রোগ বালাই বেশি হবে, সেখানে হাঁস অসুস্থ হয়ে পড়বে বেশি, আলো বাতাস আসবে না, যার ফলে হাঁস অসুস্থ হবে। অসুস্থ হলে আপনি খামার থেকে লসের সম্মুখীন হবেন, তখন আপনার লাভ আসবে না। আর সেক্ষেত্রে আপনার হাঁসের খামারটা কেমন হতে হবে? হাঁসের খামারটা হতে হবে, আপনার ভিডিওতে আপনারা দেখতে পারলেন আমার যে খামারটা, এই খামারটা মোটামুটি আলো বাতাস সম্পূর্ণ একটা জায়গা। এই আলো বাতাস, অর্থাৎ প্রতিনিয়ত আলো বাতাস আসছে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, এখানে আবহাওয়াটা সুস্থ থাকছে, এখানে ব্যাকটেরিয়া বেশি জন্মাচ্ছে না। এটা হতে হবে। আরেকটি বিষয়, আপনি যেই জায়গায় হাঁস রাখবেন সেই জায়গাটা হতে হবে আপনাকে শুকনো। এই যে আপনাদের একটি বিষয় দেখায়, এই যে আমাদের এই এখানে কিন্তু হাঁস থাকে, এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন একদম শুকনো। অর্থাৎ আপনার যদি জায়গাটা শুষ্ক না হয়, শুকনো না হয়, তখন সেখান থেকে ব্যাকটেরিয়া বেশি জন্মাবে। আর যদি ব্যাকটেরিয়া একবার বেশি জন্মায় তাহলে সেখান থেকে আপনার হাঁস বেশি 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 রোগাক্রান্ত হবে। আর রোগাক্রান্ত যখন হবে তখন আপনার হাঁস খামার থেকে আপনি লসের সম্মুখীন হবেন। সুতরাং আপনার খামারটা হতে হবে খুবই ভালো একটি জায়গা এবং আপনার বাসস্থানটা হতে হবে অত্যন্ত ভালো। এবং আপনাদের আরেকটি বিষয় দেখায়, সেটা হচ্ছে আমাদের এই শেডের মধ্যে রাতের বেলা হাঁস থাকে, অর্থাৎ এখানে আলো বাতাস চলাচলের যে ব্যবস্থাটা সেটা খুবই ভালো রয়েছে, যার ফলে আমরা এখান থেকে হাঁসের খামারটা আমার ভালো থাকছে, এখান থেকে আমি বেনিফিটেড হচ্ছি। এই 4টি বিষয় আপনি যদি মেনে নেন, আপনি যদি যথাযথভাবে পালন করেন, তাহলে আমি মনে করি আপনাকে হাঁস খামার থেকে লস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তবে আরেকটি বিষয় আপনাকে বেশি বেশি বলি, সেটা হচ্ছে আপনি যদি হাঁসকে ভালোবাসেন, হাঁস আপনাকে ভালোবাসবে। আপনি যদি হাঁসকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেন,
পর্যাপ্ত পরিমাণে তাকে টেক কেয়ার করেন, তাহলে দেখবেন হাঁস আপনাকে ভালো কিছু দিবে। যদি না করতে পারেন, হাঁস আপনার কাছ থেকে অনেক কিছু কেড়ে নেবে। সুতরাং দর্শক, আজকে এই পর্যন্তই। যে কোনো ধরনের তথ্য বা বিস্তারিত আলোচনার জন্য আমাদের এই চ্যানেল এবং এই পেজের সঙ্গে অ্যাড থাকুন। পাশাপাশি আমাদের সাথে যে কোনো ধরনের তথ্য পরামর্শ এবং হাঁসের বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। নিউ সোনালী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি, গাবতলী উপজেলা, বগুড়া। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।